সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তিনি যে ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকছে, একটু ধৈর্যের পরিচয় দেন। আমিও অনেক কষ্ট করে এসেছি। গত রাতে দিনাজপুর হাশেমপুরে ছিলাম। আমি দিনাজপুর হাশেমপুর থেকে বাড়ি গেছি, প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, প্রয়োজনে কিছু মানুষের সাথে অনেক বৈঠক করেছি। সারাদিন মানুষ আসতে থাকে, কারো ফতোয়ার প্রয়োজন, কারো স্বামী স্ত্রীর সমস্যা, কারো প্রোগ্রাম, সারাদিন মানুষ আসতে থাকে। মানুষ যখন বের হয়ে গেছি তখনও দেখছি যে 2-3 দল দাঁড়িয়ে আছে, যাদের সাথে কথা বলছি গাড়িতে ওঠার সময়। এরপরে আমি এসে আপনাদের দিনাজপুরে এসেও 2-3টা বৈঠক করলাম। এরপরে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনি যদি বলে আমি ক্লান্ত, তাহলে আমি কষ্ট পাবো। আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধৈর্য শব্দটি কি ঘোড়ার ডিম হয়ে গেল? মানুষে বলে ঘোড়ার ডিম, কিন্তু কেউ দেখেনি, কেউ জানে না। ধৈর্য শব্দটি মানুষ জানে, বাংলা ভাষাতে লিখাও দেখে, কিন্তু আসলে কি বুঝে ধৈর্য কাকে বলে? দলীয় ক্ষমতা থাকলে সে ধৈর্যর পরিচয় দিতে পারে না, অর্থের ক্ষমতা থাকলে সে ধৈর্যের পরিচয় দিতে পারে না, অর্থের শিক্ষার দাপট থাকলে ধৈর্যের পরিচয় সে দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কি জিনিস? সুন্দর ধৈর্য কাকে বলে বুঝতে পারলাম না। ওই লোকটা আমাকে এক থাপ্পড় মেরেছে, আমি খুব গালিগালাজ করলাম, কিন্তু পাল্টা এক থাপ্পড় মারতে পারলাম না। 1 সপ্তাহ গালিগালাজ করার পরে বলছি এখন ধৈর্য ধারণ করি। কি আর করি, কিছু করতে তো পারলাম না। এর নাম কি আসলেই ধৈর্য? আপনি ধৈর্য ধারণ করুন, সুন্দর ধৈর্য। বড় ছেলেটা মারা গেল, 7-8 দিন কান্নাকাটি করলাম। তারপরে বলছি যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এখন আর কি করব, ধৈর্য ধারণ করি। তাহলে কি এর নাম ধৈর্য হলো? এটাই কি সুন্দর ধৈর্য? বুঝতে পারলাম না। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কি? ওরা বলছে অনেক কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন। মুহাম্মদ, ওরা যা বলছে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। ওরা বলছে এ জাদুগার, ওরা বলছে এ গণক, ওরা বলছে এ কবি, ওরা বলছে ছি 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 ছি, এ কত বদ মানুষ। আরে আমাদের মাবুদ হচ্ছে 360 জন, এ বলছে 1 জন, তবু সপ্তম আকাশের উপরে থাকে। এ কি সহ্য করা যায়? একে হত্যা করে দে, একে জেলখানায় বন্দি কর, একে দেশ থেকে তাড়িয়ে দে, একে কুকুর লাগিয়ে দে, একে ঢেল মার, এর গায়ে ধুলা দিয়ে দে, একে থুথু দিয়ে দে, এ গণক, এ কত কি। আল্লাহ তাআলা বলছেন ওরা যা বলে ওরা আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? আল্লাহ কাউকে একটু টিপে দিতে পারেন না? উনি সর্বশক্তিমান, কিন্তু আমার আপনার গতি অনুপাতে আল্লাহ চলেন না। তার নামও রাহিম, তার নামও সাবের। যারা ধৈর্যশীল তার সাথে আল্লাহ আছেন। আপনার ভিতরে কোনোদিন ধৈর্যের পরিচয় দেখতে পেলাম না। প্রতিবেশীর ছাগলটাতে আপনার গাছ খেয়ে নিয়েছে, আপনি তখন বললেন এই তুই বের হ, তো এও বলছে তুইও বের হ, তোকে দেখে নেব। দুইজনই মনে হচ্ছে পশু। ঢাকা চিড়িয়াখানায় আছে হায়ানা, দুইজনেরই চরিত্র হায়ানার মতো হয়ে আছে। দল করলে, পার্টি করলে আরো চরিত্র থাকে না। একজন আর একজনের বিরুদ্ধে কথা না বললে দিন কাটে না, ভেতরটা ঠান্ডা হয় না। গালি না দিলে একটু মনটা তৃপ্তি আসে না, গালি দিলে, বদনাম করলে, নিন্দা করলে নিজে একটু শান্তি পায় মনে করে। ও বুঝে না ধৈর্য কাকে বলে। শুনুন, জেমাদিনে সালাবা কবিরাজ শুনেছে মোহাম্মদ পাগল হয়েছে। আল্লাহ বলছেন ওমা সাহাবাকুম বিমাজনুন,
তোমাদের সাথে যে মোহাম্মদ, এই মোহাম্মদ পাগল নয়। তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে, তোমাদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছে, তোমাদের বাড়িতে ছাগল চড়িয়েছে, তোমাদের বাড়িতে আজকে নবী বলে নিজেকে ঘোষণা করেছে। এ পাগল নয়। সবাই বলছে পাগল, ছি 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 ছি, একে তাড়িয়ে দে। যে মাদিন সালামা পাগলামি ভালো করতে পারে। শোনেন শোনেন শোনেন, আপনাদের এলাকায় নাকি মোহাম্মদ লোকটা পাগল হয়েছে, তাকে নাকি জিনে ধরেছে, তাকে নাকি ওপরিতে ধরেছে। জি, আমাদের মোহাম্মদকে জিনে ধরেছে, ওকে ওপরিতে ধরেছে, ও পাগল হয়েছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মোহাম্মদ। তো জামাদিন সালাবা ওখানে গিয়ে বলছে আপনাকে নাকি জিনে ধরেছে, আপনাকে নাকি ওপরিতে ধরেছে, আপনি নাকি পাগল হয়েছেন, আমি পাগলামি ভালো করতে পারি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পাগলামি ভালো করা আরম্ভ করেন। তো দুইটা কথা বলবেন আল্লাহর নবী পাগলামি ভালো করার পূর্বে। তখন আল্লাহর নবী বলছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। এটা শেষ পর্যন্ত পড়তেই কবিরাজ বলছেন ইকরা মারাতান উখরা। পড়েন তো কি পড়লেন, আবার পড়েন তো কি পড়লেন। আল্লাহু সামাদ। আরে কত কবির কথা শুনেছি, এরকম কথা শুনিনি। কত গণকের কথা শুনেছি, এরকম তো কথা গণকের শুনিনি। কত কবি গণক, এদের কথা আমি এইরকম শুনিনি। আবার একটু পড়েন তো শুনি, আবার একটু পড়েন তো। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু শেষ পর্যন্ত। তখন কবিরাজ বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ পাগলামি ভালো করলেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আজকের নয়, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বদনাম করিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সামনে রেখে কারণ নিন্দা করে আমি কোনোদিন কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। 98% জন মুফাসসির মিথ্যুক আমি বলেছি, তবে বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আল্লাহে আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি, আজকেও দেব না। আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না। আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দেন। ওই আয়াতটা নিজের মধ্যে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা বলছেন পরহেজগার মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। তখন আবার বলছেন পরহেজগার কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করেছি। বেশি আছে বেশি দেয়, কম আছে কম দেয়। 2 ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে থামাতে পারে। লবণ বেশি হয়েছে, বউকে গালি দেয় না, মারা তো বহু দূরের কথা। আব্দুর রাজ্জাক সাহেব উঠেছেন, এই কথাটা আমাকে খারাপ লাগলো, তখন লাভ দিয়ে উঠলো না। আপনি যতই বলেন আমাকে, আমি কোনো বক্তার বিরুদ্ধে বাক্য বের করিনি, করব না। এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সালাত হবে হবে না, সে আমার কথা ইউটিউবে আছে। কেউ যদি অল্প বের করে কিছু করতে চায়, আমাকে তার পিছনে পড়তে হবে না। আমি কোনোদিন তার পিছনে কোনো বাক্য বলিনি। কত মানুষ আমাকে অনুরোধ করেছে, আমি বলছি আমার বক্তব্যের বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমাকে তার বিরুদ্ধে কথা বলতে হবে, এইটুকু আমি প্রয়োজন মনে করিনি। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি দিনাজপুর এই মাঠে আসলে এক শ্রেণীর মানুষ মনে করবে আব্দুর রাজ্জাক সাহেব না জানি কি বলেন, না জানি কি বলবো, মানে কিছুই না, শুধুমাত্র আপনার কল্যাণের জন্যই বলবো। আমি কোরআন হাদিসের অনুবাদ ছাড়া সহজে কোনো কথা বলেছি তো আমার জানা নেই। শুধু তাই নয়,
দিন প্রচার করতে এসে আপনাকে এই কথা বলেছি। 90 সাল থেকে এখন পর্যন্ত কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন পথ খরচ পাথেও চেয়েছে, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। দিনাজপুর থেকে আমি চলে গেছি, তারা পরীক্ষা করে দেখেছে যে কি বলেন, 1 টাকাও দেয়নি। দিনাজপুর থেকে আমি রাজশাহী চলে গেছি, পরীক্ষা করে দেখেছে কি বলে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি, বলার আমি প্রয়োজন মনে করি না। আপনি আমাকে সাধারণ কথা দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার জন্য এসেছি, আমার আড়ে আমার উপরে খারাপ মন্তব্য করিয়েন না। আপনার পা পিছলে যাবে, আপনার ক্ষতি হবে। আপনাকে আমি চিনলাম না, না জেনে আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করলেন, অথচ ওই মন্তব্যের হকদার আমি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই পথ আমি কোনোদিন অবলম্বন করিনি, করব না। বরং আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে ধর্মের নামে সত্য মিথ্যা আছে, আপনি একটু বিবেচনা করুন। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা, এমন কোন মায়ের বেটা আছে তার প্রমাণ দিতে পারে? আমি 6 মাস সময় দিয়েছি, ঘটনা কোথায় আছে? আরে সত্য মিথ্যা পরে, আগে প্রমাণ করতে হবে ঘটনা কোথায় আছে। কেউ একটু বলে না কেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই দেখেন আছে? কে একটু বলে না কেন? বলার সাহসটা কোথায়? কোরআন মাজিদের শেষ পৃষ্ঠে 1 লাইনে হেডলাইন লেখা আছে, দোয়া ও খাতমিল কোরআন। 1 পৃষ্ঠে যাবত আমি বলেছি একটি বাক্য আল্লাহ রাসূলের নয়, মানুষের বানানো দোয়া। কিয়ামত পর্যন্ত সময় থাকলো, যদি কোনোদিন এই দোয়া সঠিক বলে প্রমাণ হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসবো না। সাধারণভাবে কোনো কথা আমি জাতির সামনে পেশ করিনি, জাতিকে আমি ফাঁকি দিতে চাইনি। বইয়ের নাম মুকসাদুল মুমিনিন, হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এটাই হেডলাইন। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে ঘটনা কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এই কথা কেন? এখন দেখে যে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, একটি বাক্য রাসূলের নয়। শুনুন, শুধু তাই নয়, পুরো আলোচনাটা কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। ভরা পেটে কি, খালি পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ তাআলা বলেন। শুনুন, আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, কম পয়সা দান করে, বেশি পয়সা দান করে, আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। 2, রাগকে থামাতে পারে। লাইসা সাদিদ বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাহ নবী বলছেন আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে থামাতে পারে তার নাম শক্তিশালী। হাদিস বুখারী মুসলিম। খুব রাগ, অধীনস্থ লোকটাকে মনে হচ্ছে একবারে থেঁতলে দিই, পা দিয়ে ডলে দিই। এরকম সময়ে যে নিজেকে থামাতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মানুষকে যে মাফ করতে পারে। অধীনস্থ ছেলেটা আহমদ জি, কোথায় গেছিলি? আহমদ জি নেই, আহমদ জি, আহমদ নেই। অনেকক্ষণ পরে জি, কোথায় গেছিলি? ভুল হয়েছে। তো দাঁত ভেঙে দেবো, ভুল আবার কি? যখন ভুল হয়েছে বলেছে তখন আর কোনো বাক্য ব্যবহার করিয়েন না।
ওর ভুলটাই তাকে চলতে দেন। মানুষ কোরআন মাজিদ পড়ে না, যারা তাফসির মাহফিল করায় যারা, তারাও বুঝতে পারেনি কি জিনিস, আর যারা করে তারাও বুঝতে পারেনি কি জিনিস। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে মাফ করতে শিখো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। 3 শ্রেণীর মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। 1, দান করে যে। 2, রাগকে থামাতে পারে যে। 3, মানুষকে মাফ করতে পারে যে। একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনার চেষ্টা করুন, আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে শেষের যেটুকু কথা আছে সেটুকু হলো কিছু বিধান, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যুদ্ধ বিঘ্নে যেতে হবে। কিছু নিয়ম কানুন আছে, তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত। এইভাবে পুরো কোরআন মাজিদ 30 পারা, তার সংক্ষিপ্ত কয়েক মিনিটে আপনার সামনে একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করলাম। এই হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে দাঁড়াবে, কোরআন বিপক্ষেও দাঁড়াতে পারে। খুব জটিল কথা। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আমার কথাটা বুঝতে পারেননি। যখন আমি বলেছি বুখারী মুসলিম, তখনই আমি এই কথা বলেছি। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি যখন কোনো অনুবাদ ব্যাখ্যা করেছি তখন আমি এই কথা বলিনি। যখন বুখারী মুসলিম বলেছি তখনই আমি এই কথা বলেছি। কোরআন মাজিদ বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, আমি কি দিয়ে বুঝাই এটা কত বড় সুবিধা। কয়েকটা জিনিস বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে। তার একটা হচ্ছে আঙ্গুল। যে আঙ্গুলে তাসবিহ গণনা করেছেন, তাসবিহ দানায় তাসবিহ গণনা করিয়েন না, অনুরোধ রইল। আঙ্গুলে তাসবিহ গণনা করেন। আঙ্গুল বিচারের মাঠে আপনার কথা আপনার পক্ষে কথা বলবে। একজন বৃদ্ধ মানুষ বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমি বৃদ্ধ মানুষ, তাসবিহ দানা ছাড়া গণনা করতে পারি না, তাই আমি তাসবিহ দানা দিয়ে গণনা করি। আঙ্গুলে করলে ভুল হয়। মুরব্বী, আপনাকে সম্মান সহকারে বলছি, আপনি আঙ্গুলে তাসবিহ গণনা করুন। জীবনে যদি একদিনও ঠিক না হয়, প্রতিদিনই যদি ভুল হয়, তবু নাকি পাবেন। কেন? এইটাই রাসূলের দেওয়া বিধান। অতএব আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। কালো পাথর হাজরে আসওয়াদ, যদি আপনার টাকা বৈধ হয়ে থাকে, হজ করে থাকেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে কথা বলবে আপনার ওই ছোট বাচ্চা ছেলে মেয়ে, যেগুলো আপনার স্ত্রীর পেটে মারা গেছে 4 মাস 6 মাস পরে, যেগুলো আপনার জন্ম নিয়েছে মরা অবস্থায়, যেগুলো মরার জন্মের পরে 2-4 বছর 6 বছর 5 বছর বয়সে মারা গেছে, এরা আপনার বিচারের মাঠে পক্ষে কথা বলবে। আপনাকে আমি বুঝাতে পারিনি এটা কত বড় সুবিধা। দিনাজপুর শহরে এসে ওই গ্রামের একটা লোক ভ্যান নিয়ে আটকা পড়েছে। তো এখন আমার বড় ভাই সম্মানিত সভাপতি সাহেব ওখান দিয়ে যাচ্ছেন, তো দেখছেন যে তার গ্রামের ওই ছেলেটাকে পুলিশে ধরে পিটাচ্ছে। তখন ইনি চট করে গাড়ি থেকে নেমে, কি হয়েছে? ও স্যার স্যার, এই ছেলে এই এলাকায় গাড়ি নিয়ে এসছে, এই এলাকায় গাড়ি নিয়ে আসা নিষেধ। ও ওইটা আমার পাড়ার ছেলে। ছাড়ো। আচ্ছা আচ্ছা স্যার স্যার, আচ্ছা স্যার ছেড়ে দিলাম, স্যার ছেড়ে দিলাম। এখন ছেলেটা বুঝতে পারবে যে এই লোকটা আমার কত বড় উপকারী। কেননা বিপদটা বুঝেছে। আমি তো আপনাকে কিয়ামতের মাঠ বুঝাতে পারছি না কত বড় বিপদ, তাহলে আপনাকে বুঝাতে পারতাম যে কোরআন আপনার কত বড় সুবিধাকারী। তাহলে আপনাকে আমি বুঝাতে পারতাম যে আঙ্গুলে তাসবিহ গণনা করা কত বড় সুবিধা।
তাহলে আপনাকে আমি বুঝাতে পারতাম যে ছোট বাচ্চা ছেলে মেয়ে মারা গেলে আপনার জন্য কত বড় সুবিধা। আপনার তো ছেলে মাত্র দুইটা, একটা ছেলে একটা মেয়ে, কয়টা মরে আর কয়টা বাঁচে? আপনারা সবাই 10-12 ভাই বোন, কিন্তু আপনাদের ছেলে মেয়ে দুইটা বা একটা। আবার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, দিনে বৈঠকও করে, মহিলা বৈঠকও করে। কিভাবে এরকম হয়ে গেল বুঝলাম না। আপনার মা 5 কেজি চাউল রান্না করতো, আপনারা সবাই খেতেন, ফকির মিসকিনে খেত, গরুতে খেত সকালের, আপনি চাউল রান্না করছেন 150। দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে, যা রান্না করেছি তাকে যদি মেহমানকে দিতে শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। আপনার মা আপনার বাপ জীবনে কোনোদিন এইভাবে কোনো মেহমানকে বিদায় করেনি। আপনার বাপের স্বভাব আমি কত নকল করেছি, যে আপনার বাপ যখন মসজিদ থেকে বের হতেন এসার টাইমে, তখন দেখতেন মসজিদের কোনো কেউ বসে আছে না, কেউ যে একটা মুরব্বী বাড়ি কোথায়? নোয়াখালী। খাওয়া দাওয়া করেছেন? জি না, চলেন। তো আপনার বাপ সাথে নিয়ে চলে গেছেন। আপনার মা জানতেন যে মেহমান মসজিদ থেকে ধরে নিয়ে আসতে পারে, আপনার মা কোনো দিন ভারী মনে করেনি। আর আজকে যদি আপনি একটা বড় উচ্চ শিক্ষিত মানুষকে সাথে নিয়ে যান রাত 10টা-11টার সময়, আর যদি বউকে বলেন যে একটু মেহমান আছে, তাহলে তো একবারে নাক সিটকা, তুমি সময় পাও না, তোমার হিসাব নেই। বউ আমি তালাক দিতে বলিনি, তুমি পরামর্শ দিতে বলেছি, পরামর্শ দিয়েছি। আমি বলেছি আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে, আর আপনাকে আপনার বাপের স্বভাবে ফিরে যেতেই হবে যে কোনো মূল্যে। টাকা পকেটে আছে, তারপরেও কোন স্বভাবে বললেন যে মাফ করো? বাড়ি থেকে আপনার স্ত্রী এইভাবে 50টা 5 টাকা নোট, 10টা 10 টাকা নোট পকেটে বের করে দিবে। আপনার স্ত্রী বলে দিবেন, শোনেন খুচরা টাকা পকেটে নিয়ে যান তো, যত মানুষ আসবে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবেন। এ কোন অভ্যাস যে মাফ করেন? আপনার মা নিজে বলতেন আপনার বাপকে যে একটু ফকির মিসকিন কয়দিন থেকে আসে না মনে হচ্ছে, একটু ভাত দেওয়ার মন চাচ্ছে, খেতে দেওয়ার মন চাচ্ছে। আর আপনার স্বভাব, ঢোকার সময় যদি একজন ফকির বসে আছে দরজায়, আপনি মোটর সাইকেল নিয়ে ঢুকছেন, খুব অসুবিধা, তখন আপনি বলছেন সরত, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে আছে। আপনার মার স্বভাব এরকম আর আপনার স্বভাব এরকম। ভালোবাসা কিভাবে আপনি পাবেন আল্লাহ? বিবেচনা করুন সম্মানিত দিনী ভাই বোন। শুনুন, কোরআন পক্ষেও কথা বলতে পারে, কোরআন বিপক্ষেও কথা বলতে পারে। বিপদ ঘনিয়ে আসছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো মানুষ হচ্ছে সেই যে কোরআন মাজিদ পড়ে আর একজনকে পড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন মাজিদ বুঝে পড়ে তারা কিয়ামতের মাঠে দামি সম্মানিত লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন। আপনাকে আমি এখন বুঝাতে পারবো যে আপনার কত বড় সম্মান। আমি একটা খাকসার মানুষ, আপনার মনটা চাচ্ছে যে আব্দুর রাজ্জাক সাহেবের পাশে বসে একটু ছবি উঠালে খুব ভালো লাগতো। আপনি কত ব্যস্ত নেওয়ার কথা হচ্ছে, তো আমি একটা সাধারণ খাকসার, আমার আর কি দাম আছে? আমি কচুর পাতার পানি নড়চড় করে তো গেল আসলো। কচুর পাতার পানি বুঝেন? এইটুকু সামান্য মানুষ। আর আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, যারা কোরআন মাজিদ বুঝে পড়ে তারা জিবরাইলের মতো ফেরেশতার সাথে থাকবেন বিচারের মাঠে, তারা সম্মানিত লেখকগণের সাথে থাকবেন বিচারের মাঠে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই কোরআন বুঝে পড়া কত উপকার, আমি জাতিকে বুঝাতে পারলাম না। তাই মাঝে মধ্যে বলি, আল্লাহ যদি আমাদের দিয়ে খিদমত নাও তাহলে জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো, আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এমন সম্মানিত উচ্চ শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষকে নিয়ে আসো যারা জাতির সামনে নির্বিঘ্নে কোরআন হাদিসের কথা বলতে পারবে এবং জাতি তাদের কথা মেনে চলবে, তারা বুঝবে কোরআন কি জিনিস। এরকম মানুষ তুমি দাও, আর নাহলে আমাদেরকে সে মানে নিয়ে চলো। তুমি তো পারো, তুমি তো সবকিছু করতে পারো, তোমার রহমতের আশা ধারে বলছি তুমি এইটুকু করো। পরের বাক্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া শাক্কুন আলাইহি, আর যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে কোন রকমে টানা হেঁচড়া করে ছেঁচড়া ছেঁচড়ি করে পড়ে, কত কষ্ট করে পড়ে
ভালো করে পড়তে পারে না, তবুও পড়ে, তার কাছে এটা খুব কঠিন, লাহু আজরান, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম। জনৈক হাফেজ ইমাম আপনাদের গ্রামে গেছেন ফুফুর বাড়ি বেড়াতে, তো আপনাদের গ্রামের ইমামটা ভালো করে কোরআন মাজিদ পড়তে পারে না, কোন রকম করে ইমামতি করেছে মাগরিবের সালাতে। সালাত শেষ হতেই এই হাফেজ সাহেব লাফ দিয়ে উঠেছে। জি না, এর নামাজ হয়নি, এ ভালো করে উচ্চারণ জানে না, এর নামাজ বাতিল, নামাজ হয়নি, আবার নামাজ পড়াতে হবে। হাফেজ সাহেব, কোরআনে ভুল হলে, সুন্দর কেরাত না হলে নামাজ হবে না, এরকম কোনো হাদিস আপনাকে কেউ বলেছে কি? আপনি তো জানেন না। শিক্ষক তো আপনার হাঁটুর উপরে মেরে হাঁটুর মালাইকে ফাটে অচল করে রেখেছে, তাই তো আপনি মাথায় একটা লম্বা টুপি দিয়ে উপরে একটা লাল রুমাল দিয়ে মানুষের বাড়ি খেয়ে বেড়ান। এই তো আপনার কাজ। কোরআন হিফজ করার পরে 16 বছর পড়তে হবে। এই ছেলে, তোমাকে বলছি, আরেকজনের গায়ে হাত দিয়ে আছো নাকি? কোরআন হিফজ করাই শেষ পড়া নয়, মনে রেখো। কোরআন হিফজ করার পরে 12 থেকে 16 থেকে 14 20 বছর পড়তে হবে আরো, তারপরে তুমি বুঝবে কোরআন হাদিস কি জিনিস। এমনিতে তুমি কি বুঝবে? নওগাঁ জেলা থেকে যাচ্ছিলাম বাড়ি, ফজরের সালাত আদায় করতে ঢুকেছে এক মসজিদে, তো বের হওয়ার সময় দেখছি ওই মেম্বারের ওই মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ। আমি বলছি হাফেজ সাহেব এটা কেমন হয়েছে? তখন বলছে ভালোই হয়েছে। তো ডান দিক থেকে অনুবাদ করেন তো হাফেজ সাহেব, আল্লাহ হলেন মোহাম্মদ। বাম দিক থেকে অনুবাদ করেন তো হাফেজ সাহেব, মোহাম্মদ হলেন আল্লাহ। ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন মোহাম্মদ। বাম দিক থেকে অনুবাদ করেন, মোহাম্মদই হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই হয়েছে। তো আমি বললাম আচ্ছা হাফেজ সাহেব, মোহাম্মদ শব্দটাকে সরিয়ে দেন, ওখানে লিখেন আকবর। এবার হলো আল্লাহ আকবর। ডান দিকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো হয়েছে, মানে তার কাছে কোনো পার্থক্য নেই। জনাব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি হিফজখানা শুধু খুলে চালু রাখবেন না, হিফজখানার সাথে কোরআন হাদিস ছেলে শিখবে এরকম তো 5ম শ্রেণী পর্যন্ত রাখেন। না পারলে তো জাতির জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাত চাই, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আছেই। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। এখনো এই প্রতিষ্ঠান প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। আমার মনে বড় সাধ, আপনার কাছে আমি দোয়া চেয়েছি, অন্য কিছু চাইনি। ভুল আকীদা থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে যে কোনো মূল্যে। আপনি প্রাণপণে চেষ্টা করুন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফি সুফফা, আমরা আহলে সুফফাদের সাথে ছিলাম। আল্লাহর নবী বের হয়ে আসলেন, তখন আল্লাহর নবী এসে বললেন, আইয়ুবা হাদুকুম আই একদল বোথানা বিলাকিকে, তোমাদের কেউ পারবে কি বোথা পাহাড়ে সকালে সকালে যেতে, আকিক পাহাড়ে সকালে সকালে যেতে? ফা এতি বে কওমাইনে নাকাতাইনে, 2টি উঁচু দামি উট নিয়ে চলে আসবে, বেগাইরে ইসমিনাকাতে রাহামিন, কোনো পাপ হবে না, মারামারি হবে না, যাবে পেয়ে যাবে, যাবে পেয়ে যাবে। দিনাজপুর বড় মাঠে যাবে, কথার কথা। বুখারী মুসলিমের হাদিসে বড় মাঠ নেই, বুখারী মুসলিমের হাদিসে আছে আকিক বাজার, বোথা পাহাড়। কথার কথা বললাম, দিনাজপুর বড় মাঠে যাবে, 2টি উট পেয়ে যাবে। 2টি উট কেন? দিনাজপুরের সবচেয়ে দামি কি? লিচু। দিনাজপুর বড় মাঠে যাবে, 2 ট্রাক লিচু পেয়ে যাবে, কোনো কিছু করা লাগবে না, মারামারি নেই, সম্পর্ক ছিন্ন নেই, ছিনতাই নেই, এমনি পেয়ে যাবে। এটা তোমাদের কেউ চাই কি? হ্যাঁ, আমরা তো এটা সবাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফালে একদু আহাদুকুম মিনাল মসজিদ, তোমাদের কেউ সকালে সকালে মসজিদে যেতে পারবে কি? একরা আয়াতানে আইয়াল্লামা আয়াতানে, গিয়ে 2টি আয়াত পড়বে বা পড়াবে, গিয়ে 2টি আয়াত পড়বে বা পড়াবে। খায়রুল্লাহু মিন
রাকাত এনে তার জন্য 2টি উটের চেয়ে দামি, 3টি আয়াত তার জন্য 3টি উটের চেয়ে দামি, 4টি আয়াত তার জন্য 4টি উটের চেয়ে দামি। অমিন আদাদাহিন্না মিনাল ইবালি, যত আয়াত তত উট, যত আয়াত তত উট, যত আয়াত তত উট। পারবে কি? বুখারী মুসলিম। ধরেন একটা উটের দাম এখন 1.5 লক্ষ, 1 লক্ষ টাকা। এই উটটা 1 লক্ষ টাকা দান করা যতটুকু, 1 আয়াত পড়া ততটুকু। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু